জাভি আলসানো রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়, যিনি কিনা বর্তমানে বায়ার্ন লেভারকুসেনের কোচ, তিনি হতে চলেছেন রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ। অর্থাৎ ডন কার্লো আনচেলত্তির বিদায়ের পর তিনি রিয়ালের ডাগআউট সামলাবেন। এখন কথা হচ্ছে যে এই খবরের দিক থেকে স্প্যানিশ বেশ কিছু গণমাধ্যম এই খবরটি বেশ ফলাও করে প্রচার করছে। তাদের দাবি, ইতিমধ্যেই জাভি আলসানোর সাথে চুক্তি হয়ে গেছে রিয়াল মাদ্রিদের কর্তৃপক্ষ। তাহলে কি ডন কার্লো আনচেলত্তিকে ছাঁটাই করে ফেলেছে রিয়াল মাদ্রিদ? এটাও একটা কোটি টাকার প্রশ্ন। যতটুকু বাতাসে গুঞ্জন চলছে যে আনচেলত্তির সাথেও সিবিএফ এর একটা গোপন বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে নাকি গ্রিন সিগন্যাল পাওয়া গেছে আনচেলত্তির সিবিএফ এর কোচ হওয়ার ব্যাপারে। যাই হোক, আবার রিয়াল মাদ্রিদ প্রসঙ্গে আসি। রিয়াল মাদ্রিদের যে টিমটা এই মৌসুমে খেলছে, সেখানে কিন্তু কোন রকম খেলোয়াড়দের যে কোনো ঘাটতি ছিল সেটা খুব বেশি বলা যাবে না। কিন্তু যে কোনোভাবেই হোক, আনচেলত্তির মতো এত বড় একজন কোচ, তিনি কেন জানি এই খেলোয়াড়দেরকে একই সুতায় বাঁধতে পারলেন না। গত মৌসুমের সফল ক্লাবটা, যারা গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ তারপরে লা লিগা দুটোই জিতেছিল, এই মৌসুমে তারা খালি হাতেই একদম ফেরত যাচ্ছে। আর রিয়াল মাদ্রিদ প্রচন্ড প্রফেশনাল একটা ক্লাব। এই ক্লাবের কাছে কোনো বড় নামের ভ্যালু নাই। এই ক্লাবের কাছে সাফল্যটাই হচ্ছে সর্বশেষ কথা। অতএব রিয়াল মাদ্রিদের বর্তমান যে কোচ আনচেলত্তিকে ছাঁটাই করতে তাদের এক মুহূর্ত সময়ও লাগবে না। কিন্তু একেবারে চূড়ান্ত সংবাদটা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারেনি। কিন্তু গুঞ্জন বাতাসে ভাসছে। আর আমরাও জানি, যা কিছু রটে তার কিছু না কিছু তো বটেই। আর আনচেলত্তির হাত ধরে এবারের যে ব্যর্থতা রিয়াল মাদ্রিদের, সেটা নিশ্চয়ই রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ কোনো মতেই দিতে চাইবে না। এখন জাভি আলসানো যদি এখানে চলে আসে, ইতিমধ্যে শোনা যাচ্ছে তিনি নাকি বেশ কিছু খেলোয়াড়কে এখান থেকে ছেড়ে দেওয়া, আবার নতুন কিছু খেলোয়াড়কে নিয়ে আসা, এই ধরনের কিছু শর্তও নাকি তিনি রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের সাথে যে মিটিংটা তার হয়েছে সেখানে উল্লেখ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রাজিলিয়ান ইয়ংস্টার এনড্রিক। এনড্রিককে যেখানে অনেকেই ভাবতেছিলেন যে হয়তো রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ছাঁটাই করে ফেলবেন, দল থেকে বিক্রি করে ফেলবেন, কিন্তু আলসানো নাকি এনড্রিককে নিয়েই নতুন পরিকল্পনা সাজাচ্ছেন। সেক্ষেত্রে তার পজিশন উইংয়ে হতে পারে, অ্যাটাকিং মিডফিল্ডার হতে পারে, ফরওয়ার্ড হতে পারে, এমনকি এমবাপ্পের সাথে ২ জন স্ট্রাইকার রেখেও প্ল্যানটা সাজাতে পারেন আলসানো। সবকিছুর উত্তরে হয়তো আগামী অল্প দিনের মধ্যেই সবার কাছে পরিষ্কার হবে। আপাতত বিভিন্ন রকম খবর আসছে এবং আমরাও চেষ্টা করছি সেই খবরগুলোর আপডেট দেওয়ার জন্য।